হ্যালো বন্ধুরা, আমি আয়ুষ। তোমরা দেখছো ভ্যাগাবন্ড আয়ুষ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে তোমাদের এই মিনি ব্লগটা কী নিয়ে হতে চলেছে আশা করছো তোমরা সবাই বুঝে গিয়েছো। আমরা এতদিন ধরে যে খাটাখাটি করেছিলাম রামনবমীর জন্য, আজকেই সেই হচ্ছে রামনবমী, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ অনেক লোকই জমায়েত হয়েছে আমাদের মায়ের থান বলে, মায়ের থানের সামনে, ঠিক আছে? আমাদের সদস্যরাও আমরা সবাই রয়েছি, এবং বাইরের থেকে যত লোক এসছে সবাই এখানেই জমায়েত হয়েছে। এখান থেকে আমাদের এখন বেরোবে শোভাযাত্রা, মানে পবিত্র শোভাযাত্রা বলতে গেলে। প্রতি বছর আমাদের এই স্থান থেকে বেরোয়, এবং এই স্থানেই হচ্ছে অন্তিম মানে শেষ পর্যায়ে শেষ হয়, ঠিক আছে? আমরা সবাই রেডি হচ্ছিলাম যে মানে দায়িত্ব ভাগ হচ্ছিল কে কী করবে, মানে কে মানে র্যালিতে সামনে থাকবে, কে পিছনে থাকবে। তো দেখতে দেখতে র্যালি একদম মানে শুরু হয়ে যায়। সবাই মানে একদম লাইন মতো দাঁড়িয়ে নিচ্ছিল, আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম যে এবারে মানে কি চমক রয়েছে এই র্যালিতে। এই দাদা কিন্তু আমাদের গ্রুপেরই সদস্য, ঠিক আছে? কিন্তু দারুণভাবে পতাকাটা উড়াচ্ছিল, মানে এক্সপিরিয়েন্স আছে বলতে গেলে। আমি তো 3 বছর ধরে আছি এই গ্রুপে, দাদা অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু পতাকাটা যে ঘুরাচ্ছিল না, জাস্ট অ্যামেজিং। আর এখানে বক্স ও চালু হয়ে যায়, মানে বলতে গেলে একটা শোভাযাত্রা বলতে গেলেই চলে। এবং মিনি একদম বলতে গেলে এই দিনে হিন্দুদের আমাদের মিট আপ হয়ে যায়, মানে যত হিন্দু আছে ধূপগুড়ি টাউন বলো, ধূপগুড়ির আশেপাশে যত অঞ্চল রয়েছে সবাই এই র্যালিতে অংশগ্রহণ করে। তো আমরা গ্রুপের মেম্বাররাও খুব ভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা পূজা করতে পারি, এবং র্যালির মাধ্যমে শোভাযাত্রা করি আমরা, এবং এত লোকে আসার মানে সুযোগ করে দিতে পারি। এর জন্য আমরা অনেকেই গর্বিত। আর আমাদের এখন শোভাযাত্রার টাইম হয়ে গেছে। আমাদের টাইম একটু যদিও লেট হয়েছে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 11:30, আর আমাদের এখানে বেজে গেছিলো সামথিং 1টা। কারণ আমাদের যে আগের দিন কাজটা, কারণ আমাদের কয়েকটি কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের র্যালি বেরোচ্ছিল না। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরিতে আমাদের বেরিয়ে যায় হচ্ছে র্যালি। দেখতে পাচ্ছ বন্ধুরা, র্যালিতে কিন্তু এবার ভয়ানক ভিড় হয়েছে বলতে গেলে। ধূপগুড়ির পাশাপাশি অঞ্চল, ধূপগুড়ির টাউন বলতে গেলে সবাই র্যালিতে অংশগ্রহণ করে। সব লোকই মোটামুটি এই র্যালিতে প্রত্যেকবার অংশগ্রহণ করে। আর আমাদের মধ্যে দেখতে দেখতে উপস্থিত হয় আমাদের মাননীয় প্রার্থী, এবার যে এমএলএ হতে চলেছেন, শ্রী নরেশ কাকু। তো উনি আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে দেখে আমরা খুবই গর্বিত, ঠিক আছে? আর উনি যেহেতু প্রার্থী, তাই উনি সামনের দিকে এগিয়ে চলছে, আমরা একটু পিছন দিকে র্যালিটা নিয়ে এগিয়ে আসছি। এবং উনি প্রাক্তন বিএসএফের কর্মী ছিলেন। তো আমরা দেখতে দেখতে চলে আসি ঘোষপাড়া পার করে প্রায় বৈরাতিগুড়ির সামনে। এখান থেকে আমরা র্যালিটাকে ঘুরিয়ে নেব আবার আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঘুরিয়েছি, ঠিক আছে, একদম বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পিছনে যে ভাগটা রয়েছে ওটা ঘুরতে একটু টাইম লাগবে, আমরা ততক্ষণে একটু সামনের দিকে এগিয়ে যাই। আর দেখতে দেখতে আমাদের র্যালি চলে আসে মসজিদের সামনে। আমরা আগেই চলে আসি, যেহেতু গার্ড দিতে হবে। তো র্যালি বেরোবে, বুঝতে পারছো, এত বড় একটা। তো আর এরকম গান যদি শুনি তাহলে কি আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে? ওই আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় নাচা শুরু করে দিই সবাই একসাথে। এবং এখানে অনেক লোকে জমাট বাঁধে, মানে বলতে গেলে কয়েক হাজার লোক এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং আইসি স্যারকে ধন্যবাদ যে আমরা আসার আগেই মসজিদের সামনে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার জন্য, এবং খুব দায়িত্ব সহকারে এই র্যালিটাকে সুস্থ মতো পরিচালনা করেছেন। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ আপনার ওপর।
তো তারপর আমাদের র্যালি কিন্তু আমাদের দেশে ট্রাফিকে চলে আসে, তারপর আমিও ঢুকে যাই একদম নাচার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন সবাই নাচের মোড়ে চলে এসছে। আমরা মার্কেট মোড় যাওয়ার দিকে আবার দেখি ঘোষপাড়ার থেকে আরও একটা র্যালি বেরোয়। ঠিক আছে, এখানেও খুব অল্প সংখ্যক লোক ছিল, কিন্তু ধূপগুড়িতে এবার জাঁকজমকভাবে রামনবমীর র্যালিটা হলো এবং সনাতনীদের ভালোই প্রভাব দেখতে পাচ্ছিলাম এই রামনবমীর র্যালির উপর। প্রথম থেকে আমরাই করি, তো এবার অনেক র্যালি বেরিয়েছিল এবং ধূপগুড়িতে অনেকেই পূজা হয়েছিল, সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। এবং আমরা যাবো হচ্ছে আমাদের শেষ জায়গায়, যেখানে আমাদের র্যালিটি সমাপ্ত হবে। তো আমরা চলে এসেছি এখানে। তো এখানে আমাদের ঠাকুর রাখা হবে এবং আমাদের এটাই বলতে গেলে একটা সংযোগস্থল। তো এখান থেকে আমরা প্রসাদ খেতে চলে যাবো। ঠিক আছে, রাম ঠাকুরও নামানো হয়ে গেছে যতক্ষণে তোমরা দেখছো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছিল, মানে যত লোক ছিল সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, সবাই প্রায় খেয়েছিল এবং টেস্ট দুর্দান্ত হয়েছিল। তো আজকে হলো 29 মার্চ। তো আজকে আমরা রাম ঠাকুরটা আমাদের রাম মন্দিরে রেখে আসবো। ঠিক আছে, বলতে গেলে আজকে আমাদের এই প্যান্ডেলে লাস্ট ঠাকুরটা থাকবে। দুপুরে সবাই চলে এসেছিলাম, এখন আমরা ঠাকুরটা উঠিয়ে তারপর নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সবাই নাচতে নাচতে একদম ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে আমাদের রাম মন্দিরের উদ্দেশ্যে। ঠিক আছে, আমিও ভাবলাম যেহেতু ভিডিওটা কেন শেষ করবো, ভাসানটাও তোমাদের মানে বলতে গেলে ভাসানই হয়, কিন্তু আমরা ঠাকুরটাকে রেখে এসেছি ওখানে, তাই ভাবলাম ভিডিওটা করেই নিই, যেহেতু অল্পটুকুই করবো।